আমি মিনা, আমার সবথেকে কাছের বন্ধু ইন্দ্র। ছোটবেলা থেকেই আমরা একসাথে। আমরা এক্কেবারে চাইল্ডহুড ফ্রেন্ড। রোজ স্কুল থেকে ফিরে একসাথে খেলতে যাওয়া আমাদের রোজকার বাঁধাধরা রুটিন। কিন্তু সেদিন আমার বন্ধুকে দেখে আমি থমকে গেলাম। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। যে বন্ধুর হাঁটা চলা এমনকি দূর থেকে দেখেও বলে দিতে পারতাম এই আমার বন্ধু, সেই বন্ধুকে দেখে আমি ভয়ে শিউরে উঠলাম, থমকে গেলাম আমি। বয়স তখন আমার ছিল 12 বছর। পরিষ্কার মনে আছে, দিনটা ছিল শনিবার। মনটা অবশ্য খুব খারাপ ছিল 4-5 দিন ধরে। ইন্দ্র আমাকে না বলেই ওর মামাবাড়ি চলে গিয়েছিল বিলাসপুরে। 2 দিন ধরে আমায় খেলার জন্য ডাকতে আসেনি দেখে আমি ওদের বাড়ি গিয়ে জানতে পারলাম ও মামাবাড়ি গেছে। একবার তো বলতে পারতো আমায়। আজ বিকেলে ইন্দ্রর বাড়ি গেলাম আবার, কিন্তু দেখলাম তালা বন্ধ। আমার বাড়ি থেকে ইন্দ্রর বাড়ি হেঁটে যেতে 20-25 মিনিট মতো লাগে। তারপরেও স্কুল থেকে ফিরে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম ওর বাড়ি। গিয়ে দেখলাম ওদের পাড়াটা কেমন নিস্তব্ধ। ইন্দ্র আমার ছোটবেলার বন্ধু, তাই বাড়ি আসা যাওয়াটা লেগেই থাকতো। ওদের পাড়ার প্রত্যেকেই বলতো আমরা নাকি মানিক জোর। কখনো ইন্দ্রকে পাড়ায় দেখতে না পাওয়া গেলে ধরেই নিত ও আমার সাথেই আছে। তেমনই আমার মাও এটাই ভাবতো যে মিনা বাড়িতে নেই মানে ইন্দ্রর সাথেই আছে। কতদিন একসাথে খেলতে খেলতে সন্ধে হয়ে যাওয়ায় কত বকা শুনেছি। একসাথে লোকের বাড়ির আম পাড়তে গিয়ে মায়ের কাছে ধরা পড়েছি। টিউশন যাওয়ার পথে মেলা হয়েছে দেখে মেলায় ঢুকে ঘুরতে ঘুরতে কখন যে টিউশনের টাইম পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। সেই দিন বাড়ি ফিরে দুজনের উদুম বকা খাওয়া। টিউশনের স্যার নাকি ফোন করেছিল বাড়িতে। ব্যাস 2 দিন ধরে টানা বকা খেয়েছি। কত মজা করেছি। কিন্তু আজ যখন ওদের পাড়ায় গেলাম, পাড়াটা বড়ই শান্ত। আমার কেন জানি না মনে হলো আমাকে আসতে দেখে পাড়ার কাকিমারা নিজেদের মধ্যে কি একটা বলাবলি করলো। তারপর যে যার ঘরে চলে গেল। ইন্দ্রর বাড়ি গিয়ে যখন দেখলাম তালা বন্ধ, তখন পাড়ার কাকিমাদের জিজ্ঞেসও করলাম ওরা বাড়ি নেই। ওনারা কেমন যেন আমায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। 2-3 জনকে জিজ্ঞেস করে যখন উত্তর পেলাম না, তখন খুবই মন খারাপ হলো। ইন্দ্র যে মামাবাড়ি যাবে সেটা একবার তো আমায় বলতে পারতো। বললে কি হতো, এখন তোর বাবা মাও নেই, গেটে তো তালা বন্ধ। আর পাড়ার কাকিমারাও অমন করে আমায় দেখছিল কেন। এইসব ভাবতে ভাবতেই বাড়ি এলাম। বাড়ি এসে ঘরে ঢুকতে যাব, এমন সময় মনে হলো মা যেন কারুর সাথে ফোনে কথা বলছে। মায়ের কথা যেন কেমন জড়িয়ে যাচ্ছে। মাকে ডাকতেই মা তাড়াহুড়ো করে ফোনটা রেখে দিল। মাকে জিজ্ঞেস করলাম, মা কে ফোন করেছিল? সাথে সাথে মা আমাকে জড়িয়ে ধরে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? কার সাথে কথা বলছিলে? আর ওইভাবে জড়িয়ে জড়িয়ে কথা বলছিলে কেন? মা অনেকক্ষণ চুপ থাকার পর বলল, একজন অচেনা কেউ ঠিকভাবে কথা বলছিল না, কাকে চাইছে সেটাও বলতে পারছে না, তাই রেখে দিলাম। আমাকে জড়িয়ে ধরেছিল মা অনেকক্ষণ। আমারও খুব শান্তি লাগছিল। মাকে বললাম, মা জানো ইন্দ্র মামা বাড়ি গেছে। মা যেন কেমন চমকে উঠল। বলল, ইন্দ্র, কথা হয়েছে নাকি তোর কারুর সাথে? আমি বললাম, না মা, ও তো বলেই যায়নি। জানো, আজ ওর বাড়ির দিকে গেলাম, দেখলাম ওর বাড়িতে কেউই নেই। ও আমায় বলে গেল না কেন মা? মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আসবে, ও ফিরে আসবে। মায়ের গলাটা যেন কেমন ভারী হয়ে গেল। মা হঠাৎই বলল, রাত হয়েছে অনেক, যাই রাতের খাবারটা বানাতে যাই। এবার ছাড় আমাকে, এসে অনেক আদর করব।
আজ তোর ফেভারিট খাবার বানাবো। এমন সময় মনে হলো এক ফোঁটা জল যেন আমার হাতে পড়ল। মায়ের মুখের দিকে তাকাতেই মা আমার হাতটা ছাড়িয়ে চলে গেল রান্নাঘরের দিকে। দৌড়ে গেলাম মায়ের কাছে। মা যেন কেমন এদিক ওদিক করতে লাগলো। 2 থেকে 3 বার মা বলে ডাকতেই মা যেন কেমন অধৈর্য হয়ে উঠল। জোর গলায় বলে উঠল, যা, এখন অনেক কাজ বাকি, খাবার হলে ডাকবো। চুপচাপ ওখান থেকে সরে গেলাম। নিজের ঘরে এসে জানলার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম, ইন্দ্র বলে গেল না। ওর এই না বলে যাওয়াটা মন থেকে মেনে নিতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল ও হয়তো যায়নি, ইচ্ছে করে কোথাও লুকিয়ে আছে, কাছাকাছি কোথাও গেছে হয়তো। ও যাবে কোথাও দূরে আর আমায় বলবে না, এটা তো হতেই পারে না। এমন সময় মা বলল, মিনা কোথায়, খেতে আয়। মনটা ভালো না থাকায় মাকে রেগেই বলে দিলাম, আজ খাবই না, আমাকে ডাকবে না। মা এসে বহুবার আমাকে খাওয়াতে চাইলেও আমার মন থেকে খেতে ইচ্ছা হচ্ছিল না। মা রেগে গিয়ে বলে উঠল, তোর যা মনে হয় তাহলে তাই কর, থাক ওই আকাশের দিকে তাকিয়েই থাক। মায়ের কথায় চোখে জল চলে এলো। মনে হলো আজ কেন এমন করছে সবাই আমার সাথে। জানলার গ্রিলে মাথাটা ঠেকিয়ে আকাশের দিকে তাকাতে তাকাতে চোখটা যে কখন লেগে গেছিল বুঝতেই পারিনি। হঠাৎই ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত 1টা বাজে। কান্না ভরা চোখ মুখ জলে ধুয়ে শুতে যাব, এমন সময় মনে হলো জানলার পাশ দিয়ে কেউ যেন হেঁটে বেরিয়ে গেল। জানলার সামনে যেতেই দেখলাম লাল রঙের জামা পরে কেউ দাঁড়িয়ে একজন। আমাকে বলল, কিরে মিনা, খেলতে যাবি না? গলাটা তো ইন্দ্রর। আমি খুশিতে লাফিয়ে উঠলাম, আরে ইন্দ্র, তুই ওদিকে ফিরে আছিস কেন? কোথায় গেছিলিস রে? ইন্দ্র কোনো কথার উত্তর না দিয়ে হাঁটতে হাঁটতে বলল, আয় মিনা, আয়, বাইরে আয়। আমিও দৌড়ে গেট খুলে বেরিয়ে পড়লাম। আমি গেট খুলে ইন্দ্রর কাছে যেতেই দেখলাম ও আবার হাঁটা শুরু করে দিল। আমি আমার সমস্ত রাগ ওর উপর ছেড়ে দিলাম। কি রে, তুই বলে যাসনি কেন? আমাকে বলে গেলে কি হতো? আমি কতবার তোর বাড়িতে গেছি, লাস্টে দেখলাম তোর বাড়ির তালা বন্ধ, কাকিমারাও নেই। কোথায় গেছিলিস? তুই আদৌ গিয়েছিলিস তো? এখন এলি কি করে? তুই যাসনি না? এই 3-4 দিন কি তুই আমার সাথে মজা করছিলিস? এত কিছু বলার পরেও ইন্দ্র চুপ করে হেঁটেই যাচ্ছিল। রেগে গিয়ে বলে উঠলাম, কি রে, হেঁটে যাচ্ছিস কেন? দাঁড়া না এখানে। আবার এত জোরে হাঁটছিস কেন? আর তুই অমনভাবে হাঁটছিস কেন? তোর কি পায়ে লেগেছে? ইন্দ্র কিছুক্ষণ চুপ থাকার পর বলল, না না, চল চল মিনা, আমার সাথে চল। আমিও চুপ করে গেলাম। তারপর বললাম, তুই বললি না তো কোথায় ছিলিস? বলে উঠল, ছাড় না, একসাথেই তো খেলবো, তাই তো তোকে নিতে এলাম। চল, তুই আমার সাথেই যাবি। আমি ওর কথা কিছুই বুঝতে পারলাম না। এতদিন পর ওকে পেয়ে খুব খুশি হয়েছিলাম, তাই বেশি প্রশ্ন না করেই ওর সাথেই হাঁটতে লাগলাম। কিন্তু ও আমার পাশে না হেঁটে কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে আগে আগে হাঁটছিল। হাঁটতে হাঁটতে ও আমায় রেল লাইনের ধারে নিয়ে গেল। আমি একটু অবাক হলাম। ওকে জিজ্ঞেস করলাম, কি রে, এখানে কি করবি? ও বলল, এখানেই তো আমার কাজ। এটা বলে যখন মুখটা ঘোরালো, তখন সেই মুখটা দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। জোরে চিৎকার করতে থাকলাম। সারা মুখে রক্তের দাগ, চোখগুলো যেন কেমন ঠিকরে বেরিয়ে আসছে, সারা হাত পা কাটা কাটা। আরো নিচের দিকে তাকাতে দেখলাম পা দুটো যেন কেমন শূন্যে ভাসছে, পা দুটো উল্টানো। আমার
দিকে তাকিয়ে কেমন হাসছে, গায়ের রং ফ্যাকাশে। আমি আমি ওকে এমন দেখে যেন কেমন হয়ে গেলাম, তারও স্বরে চিৎকার করতে লাগলাম। ও আমাকে ধাক্কা দিতে দিতে রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিল। আমার শরীর যেন কেমন অস্থির হচ্ছিল। আমি যেন কেমন মাথা ঘুরে ওখানেই পড়ে গেলাম। দুদিন জ্ঞানহারা অবস্থায় থাকার পর যখন জ্ঞান আসে, তখন আমি বাড়িতে সেই জানলার পাশে শুয়ে। কিন্তু চোখ খুলতেই আমার রেল লাইনের ধারের দৃশ্য চোখে ভেসে উঠল। আতকে উঠে জিজ্ঞেস করলাম, আমি এখানে কি করে? মা, আমায় ইন্দ্র ডাকতে এসেছিল। আমি ইন্দ্রর সাথে গিয়ে রেল লাইনের ধারে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে গিয়ে ওর কাটা ছেঁড়া মুখ দেখে আমি শিউরে উঠেছিলাম। মা বলে উঠল, ইন্দ্র তোকে ডাকতে এসেছিল? তুই তাহলে ওর সাথে ওখানে গিয়েছিলি? আমি বললাম, মা, ওর সারা মুখে রক্তের দাগ, ও শূন্যে ভাসছিল। ও কি নেই তাহলে? ও কি মারা গেছে মা? মা বলল, তুই একটু শান্ত হ মিনা, তুই একটু শান্ত হ, আমি সবটা জানি। আমি তখন থমকে গেলাম। মা বলল, সেদিন যে ফোন এসেছিল, তুই যেটা বারবার জিজ্ঞেস করছিলিস, মা তোমার কথা জড়িয়ে যাচ্ছিল কেন? কারণ ফোনের ওপারে ছিল ইন্দ্রর মা। ফোন করে জানালো যে আগের দিন ইন্দ্র বিলাসপুর রেল লাইন ক্রস করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যায়। কথাটা শুনে আমি আতকে উঠি, কিন্তু তোর ডাক শুনতে পেয়ে নিজেকে সামলে নিই। ওর মা বলেছিল তোকে না জানাতে, তুই এই আঘাত সহ্য করতে পারবি না। কিন্তু আমি আমার চোখের জল আটকাতে পারছিলাম না, তাই রান্না করার বাহানায় ছুটে বেরিয়ে গেছিলাম রান্নাঘরের দিকে। এটা শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ পর জানতে চাইলাম, আমি এখানে এলাম কি করে? মা জানালো, তোর চিৎকার শুনে ওখানকার মানুষজন ছুটে আসে, তোকে জ্ঞানহারা অবস্থায় পায় রেল লাইনের ধারে, আর ওনারাই তোকে বাড়িতে নিয়ে আসে। মায়ের মুখে সবটাই শুনলাম। তারপরেও প্রিয় বন্ধু যে আর নেই, সেটা মন মানতেই চাইছিল না। চোখ দিয়ে এক নাগাড়ে জল বয়ে যাচ্ছিল। মনে পড়ছিল আমাদের একসাথে কাটানো সময়গুলো। স্মৃতি হয়ে থাকবে, সবটাই থাকবে স্মৃতি হয়ে।